দার্জিলিং এর কোলাহল থেকে একটু দূরে আমরা চাই এমন একটা অফবিট জায়গার খোঁজ যেখানে শুধু থাকবো আমরা আর আমাদের ঘিরে থাকবে পাহাড় আর জঙ্গল। আর ঠিক তেমনই পাহাড়ের দুর্গমতা নীরবতা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনাদের জন্য আজকের এই জায়গাটি একদম উপযুক্ত। Welcome back to YouTube channel The Bongologist। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন অফবিট ডেস্টিনেশনের খোঁজ নিয়ে। আর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা কার্শিয়ংয়ে ছিলাম, আর কার্শিয়ংয়ের কোথায় ছিলাম সেই ভিডিওটা যদি এখন অবধি না দেখে থাকো তো অবশ্যই আই বাটনে দিয়ে দিচ্ছি, ওই ভিডিওটা গিয়ে একবার দেখে নেবে। আর আজকে যে জায়গাটা আছে সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর খুবই অফবিট। তো আজকে আমরা যেখানে আছি সেটার নাম হচ্ছে অ্যাস্ট্রোমেরিয়া ফার্ম স্টে। এই ফার্ম স্টেটার নাম অ্যাস্ট্রোমেরিয়া এই জন্যই কারণ এই ফার্ম স্টেটা কিন্তু যেখানে অবস্থিত তার আশেপাশে কিন্তু এই অ্যাস্ট্রোমেরিয়া নামের যে ফুলটা সেটা কিন্তু কাল্টিভেট করা হয় বা চাষ করা হয়, এবং আশেপাশটা কিন্তু সাংঘাতিক সুন্দর। আপনাদেরকে চলুন এবারে আমরা দেখাই আমাদের এই অ্যাস্ট্রোমেরিয়া ফার্ম স্টে জার্নি। এই অ্যাস্ট্রোমেরিয়া ফার্ম স্টে কিন্তু পুরো একটা পেন্ট হাউস স্ট্রাকচারের মতো, মানে ট্রি হাউস আর পেন্ট হাউসকে একসাথে করলে ঠিক যেরকম হয় সেরকমই, আর পুরোটা কিন্তু কাঠের স্ট্রাকচার। ফার্ম স্টের সামনেই কিন্তু রয়েছে বনফায়ারের জায়গা, ওই জায়গাটা কিন্তু বনফায়ার করা যায়। তো এবার আসি দেখি ভেতরে কি কি আছে, চলে আসুন। এই হোমস্টের প্রথমেই কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন, মানে মোটামুটি এইটা কিন্তু বাথরুম এরিয়া। একটা ওয়াশ বেসিন রয়েছে আর একটা সুন্দর মিরর রয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু ছোট ছোট বাঁশ দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। আর একটু এবার আমরা ওয়াশরুমটা দেখি। আপনারা যেরকম ওই ঝাঁকজমক ওয়াশরুম দেখে এসছেন সেরকম কিন্তু এটা নয়, একদমই ওই যেরকম ট্রি হাউসে হয়। তো আসুন দেখি। ভেতরে কিন্তু যা দরকার শাওয়ার রয়েছে, এইখানে আমরা দেখতে পাচ্ছি গিজার রয়েছে আর কমোড রয়েছে। তো এই জায়গায় এরকম পরিবেশে এটাই কিন্তু একদম এনাফ। শুরুতে কিন্তু দেখতে পাচ্ছি মেন জায়গার এন্ট্রি মানে এন্ট্রেন্সের আগেই কিন্তু রয়েছে জুতো, মানে স্লিপার্স দিয়ে দেওয়া হয়েছে। এটা পরেই কিন্তু ভেতরে ঢোকার উচিত হবে, কারণ ভেতরটা নইলে নোংরা হবে। এই রুমে ঢুকে কিন্তু প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাঁ দিকে একটা ছোট টেবিল রয়েছে যেখানে কিন্তু বক্স দেওয়া রয়েছে, মানে গানের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা গদি বা আমরা বেড বলতে পারি এটাকে, যেখানে কিন্তু দুজন অনায়াসে শুয়ে পড়তে পারবে। কিন্তু এটাই কিন্তু শেষ নয়, এই ধারেও কিন্তু আমাদের আর একটা এরকম বেড দেওয়া রয়েছে যেখানে अगेन দুজন কিন্তু আরামসে শুয়ে পড়বে। এই রুমের কিন্তু এক ধারটা পুরোটাই কাচের, মানে গ্লাস পেন দিয়ে করা, আর এখান থেকে কিন্তু দার্জিলিং শহরটা খুব সুন্দর দেখা যাবে রাত্রেবেলা। আর এখানে একটা ছোট্ট টি টেবিল দেওয়া রয়েছে যেটা কিন্তু বাঁশের তৈরি, আর উপরে দুটো গ্লাস দেওয়া রয়েছে। এটাই কিন্তু শেষ নয়, নিচেও কিন্তু আরো রুম রয়েছে, চলুন দেখে নিই। রুম থেকে কিন্তু আমরা নামলাম এই খাড়াই সিঁড়িটা দিয়ে। এরপরে কিন্তু এখানে একটা বেড দেওয়া রয়েছে, এখানেও দুজন কিন্তু শুয়ে পড়বে। আর এই দিকেও কিন্তু আরো একটা বেড রয়েছে যেখানে अगेन দুজন কিন্তু শুয়ে পড়বে। এখানে अगेन খুব সুন্দর ভিউ, দারুণ ভিউ দেখতেই পাচ্ছেন আপনারা। এটা কিন্তু এই পর্দার এই যে রডটা এটা কিন্তু পুরোটা বাঁশের, হ্যাঁ। তো আর এই যে ভিউ বলতে পুরোটাই জঙ্গলের ভিউ। এই নিচের ঘর দিয়ে কিন্তু যাওয়া যায় বনফায়ার এরিয়াতে। এই হলো আমাদের বনফায়ার এরিয়া। এখানে কিন্তু বেশ অনেকজন মিলে এসে গান বাজনা করে বনফায়ার করা যাবে, এবং এখানে কিন্তু বারবিকিউয়েরও কিন্তু অপশন রয়েছে। আর এখানে আপনারা অনেকজনই আসতে পারেন, মোটামুটি 6 থেকে 7 জন কিন্তু ইজিলি আসবেন, এবং ইজিলি এখানে অ্যাকোমোডেশন হয়ে যাবে। এবং বন্ধুরা আসলে কিন্তু এই জায়গাটা একদম জমজমাট। এই বনফায়ার এরিয়া থেকে একটু আগিয়ে আসলেই কিন্তু এরকম একটা জায়গা পড়ে যেখানে কিন্তু অ্যাস্ট্রোমেরিয়া নামে একটা ফুল সেটাকে চাষ করা হয়, এবং সেই নামেই কিন্তু ফার্ম স্টে আমাদের। ফার্ম স্টের কিন্তু সবথেকে বেস্ট পার্ট হলো এই বারান্দাটা, যেখানে
সোফা দিয়ে রাখা রয়েছে, এখানে বসে কিন্তু সন্ধে না সারা দিন কেটে যাবে। চারিদিক থেকে ভিউ, চারিদিক থেকে জঙ্গল এবং পাহাড় ঘেরা। আর এই পার্কটা থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের প্রিয় জায়গা দার্জিলিং। এই পুরো জায়গাটায় পুরো রেঞ্জটা কিন্তু দার্জিলিং, এবং রাত্রেবেলা আমরা জানি যে পুরো জ্বলে উঠবে আর দারুণ লাগবে। আমাদের কিন্তু লাঞ্চ চলে এসছে এবং লাঞ্চ আমরা করছি এই বারান্দায় বসে। আর আজকে আমাদের লাঞ্চে রয়েছে কিন্তু ভাত, ডাল, চিকেন আর স্কোয়াশের তরকারি, আর দিয়েছে ওনারা স্যালাড। আপনারা দেখতেই পাচ্ছেন প্রেজেন্টেশন দেখে যে ওনাদের খাবার দেওয়ার টেকনিক কিন্তু ভীষণ ভালো, এবং প্রেজেন্টেশন একদম 10 আউট অফ 10। এই ইকো ফ্রেন্ডলি হোমস্টে এ শেপড হাটের আকারে বানানো এবং সম্পূর্ণটাই কাঠের তৈরি। চারিদিকে পাহাড় আর সবুজে ঘেরা এই হোমস্টে দার্জিলিং এর গুরুংবাস্তি নামে একটি গ্রামে অবস্থিত। এই ফার্মস্টেতে কিন্তু 7 থেকে 8 জনের একসাথে অ্যাকোমোডেশন হয়ে যায়। তাই আপনারা যদি ফ্যামিলি অথবা বন্ধুদের সাথে আসতে চান, এই জায়গাটা কিন্তু একদমই উপযুক্ত। এই ফার্মস্টেতে থাকতে হলে আপনাদের খরচা পড়বে 1500 টাকা পার হেড। দেখতে দেখতে সন্ধে নেমে আসায় বাইরেটা হয়ে গেল নিকোষ কালো আর শান্ত। সত্যি বলতে এক গা ছমছমে পরিবেশ। চারিদিকে নিস্তব্ধতা আর আওয়াজ বলতে শুধু ঝিঝি পোকার ডাক। সন্ধেটা কাটলো গরম গরম কফিতে চুমুক দিয়ে। রাতে বেশ ঠান্ডা পড়লো, তাই ভাবলাম ডিনারটা সারবো ওয়াই দিয়ে। সকালের রাঙা আলো জানলা দিয়ে ঢুকে ঘুম ভাঙালো। মন ভোলানো সেই মায়াবী দৃশ্য মুগ্ধ করেছিল। চারিদিকটা যেন আরো সবুজ, আর তার মাঝে নানা রঙের অ্যালস্ট্রোমেরিয়া। আমাদের কিন্তু ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে কিন্তু আমরা নিয়েছি হচ্ছে ম্যাগি, কিন্তু অন্য অপশনসও ছিল, পুরি সবজি, ওয়াই এগুলোরও অপশন কিন্তু ছিল। আপনাদেরকে একটা কথা বলে রাখি যে এই ফার্মস্টেতে কিন্তু সকালবেলার যে ব্রেকফাস্টটা রয়েছে সেটা কমপ্লিমেন্টারি, আর যে কোনো একটা মিল কিন্তু কমপ্লিমেন্টারি। মানে আপনারা যদি লাঞ্চ নেন তাহলে কিন্তু ডিনারটা আপনাদেরকে পে করে নিতে হবে। আর সেই যে মেনু যেটা ওনারা এখান থেকে দেবে সেটা আমরা এখানে অ্যাটাচ করে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট দেখে নিতে পারেন। আপনারা যদি দার্জিলিং এর কোলাহলটাকে অ্যাভয়েড করে 2 দিন নিরিবিলিতে প্রিয়জনদের সাথে কাটিয়ে ফেলতে চান, তাহলে কিন্তু এই ফার্মস্টেটা আপনাদের জন্য রেকমেন্ডেড রইল। একটাই সমস্যা, যেহেতু চারিপাশটায় জঙ্গল, একটু পোকামাকড় বেশি, তাছাড়া কিন্তু এই ফার্মস্টেটা দারুণ। তো এবার আপনাদেরকে বলে দিই এই ফার্মস্টে আপনারা কি করে আসতে পারেন। আপনারা যদি এনজিপি বা শিলিগুড়ি থেকে আসেন তাহলে কিন্তু দার্জিলিং অবধি আপনাদেরকে চলে আসতে হবে। রিজার্ভ গাড়িতে পড়বে 3 থেকে 3,500 টাকা, আর মাঝে মাঝে কিন্তু ওটা 4,000 টাকাও পড়তে পারে। তাছাড়া আপনারা কিন্তু খরচা বাঁচানোর জন্য শেয়ার ক্যাবেও আসতে পারেন, আর শেয়ার ক্যাবে আপনাদের খরচা পড়বে 250 থেকে 300 টাকা। আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, দার্জিলিং থেকে কিন্তু এই ফার্মস্টের পিক আপ আর ড্রপ সার্ভিস আছে, কিন্তু যে কোনো একটা কমপ্লিমেন্টারি, বাকি আরেকটার জন্য কিন্তু আপনাদেরকে পে করতে হবে মোটামুটি 300 টাকা, তার বেশি নয়। সেটা কিন্তু একদম আপনাদেরকে নামিয়ে দেবে উপরে, সেখান থেকে হেঁটে 5 মিনিট নিচে নামতে হবে, তাহলে কিন্তু আপনারা পৌঁছে যাবেন এই ফার্মস্টেতে। গাড়ি আপনাদের যেখানে নামাবে সেখান থেকে মোটামুটি একটা 5-7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু হোমস্টে, তো মোটামুটি একটু হাঁটতে হবে। এই যে যাওয়ার রাস্তা আর ওই জায়গাটা যে দেখা যাচ্ছে ওটা কিন্তু দার্জিলিং শহর, মানে এই জায়গাটা থেকে পুরো দার্জিলিং শহর দেখা যাবে। আর আমরা কিন্তু রয়েছি পুরো একটা টি এস্টেটের মধ্যে। কিন্তু হোমস্টে যাওয়ার রাস্তা, আর এই রাস্তা দিয়ে কিন্তু নেমে যেতে হবে। তো আবারও বলছি যে বয়স্ক মানুষদের কিন্তু অসুবিধা হতে পারে, বাট অল্প বয়সীরা ইজিলি মানে নেমে যাবে বা উঠে যাবে, অতটাও অসুবিধা হবে না। বা যাদের পায়ে সমস্যা আছে বা বয়স্ক, তাদের একটু সমস্যা হতে পারে।
তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ পরবর্তীকালে কিন্তু এরকম আরও অনেক জায়গার ভিডিও আসতে চলেছে। তো সেটা দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিতে হবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়।